জুন জুলাই মাস থেকে বিএনপি মাঠে আসা শুরু করে, মাঠে নামা শুরু করে। প্রতিদিন কিন্তু আপনি দেখবেন তাদের সভা সমাবেশগুলোতে লাখ লাখ মানুষের জমায়েত হচ্ছে। তাদের উপর যে ক্র্যাকডাউনটা হলো 28শে অক্টোবর, সে ক্র্যাকডাউনের পরে কোথায় জনগণ কি নেমেছে? জনগণ তাদের পক্ষে নেমেছে? 30 টাকা 40 টাকা করে তেলের দাম বেড়েছে, জনজীবন সংকুচিত হয়েছে। কিন্তু সেই জনগণ শেষ পর্যন্ত কিন্তু বিএনপির ওই সমাবেশে আসেনি। সে কিন্তু বিএনপি সমাবেশটা দেখতো, একটু সাইড থেকে দেখতো। পলিটিক্যাল পার্টিগুলো বলছে যে তাদের এই আন্দোলন তাদের দীর্ঘদিনের আন্দোলন। তারা বলছে এবং বিভিন্নভাবে সমালোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে নানান কথা, যে যদি বিএনপির কথাই বলি, বিএনপি বলছে তারা গত 15 বছর 18 বছর এই আন্দোলন করেছে শেখ হাসিনা আওয়ামী লীগের ফ্যাসিস্টের স্বৈরাচারের বিপক্ষে, এবং বলা হচ্ছে যে হঠাৎ করে তারা আসে নাই, নানান কথা বলছে। আমি এখানে একটা উদাহরণ দিতে পারি। বিএনপি কিন্তু এমন পর্যায়ে ছিল 15 সালের পরে কিন্তু তারা রাস্তায় নামতে পারতো না। শেষে এমনও পর্যায়ে ছিল যে বিএনপি তেল গ্যাসের দাম বেড়েছে, সেটার জন্য বিএনপি রাস্তায় নামার চেষ্টা করেছে। কারণ অন্য কিছু নির্বাচন নিয়ে তো নামতে পারছে না। তখন কিন্তু সোশ্যাল যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কিন্তু তারা নামার চেষ্টা করেছে। তখন কিন্তু বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনগুলোর সাথে তাদের আস্তে আস্তে সম্পর্ক বাড়ে। তখন কিন্তু তারা যে রিসেন্ট 31 দফা যখন দিল 2023 সালে গিয়ে, সেই 31 দফায় কিন্তু তারা শেষ পর্যন্ত এই পাবলিকের যে একটা চাওয়া, যে ডিমান্ড, সেটাকে তারা অ্যাকোমোডেট করতে কিন্তু কিছু পরিমাণে বাধ্য হয়। তার মানে কিন্তু তাকে বিএনপি বলি বা গণসংহতি বলি বা যে দলই বলি না কেন, জামাত বলি, সবাইকে কিন্তু একটা বিন্দুতে এসে এখানে একমত হতে হয়েছিল যে জনগণকে যদি এখানে রিপ্রেজেন্ট করতে না পারি, জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে না পারি, তাহলে নির্বাচনের কথা বলে আমি কোনোভাবে শেখ হাসিনা সরকার পতন ঘটাতে পারবো না। এবং এটার একটা প্রতিফলনও কিন্তু আপনি দেখেছেন 2023 সালে যখন জুন জুলাই মাস থেকে বিএনপি মাঠে আসা শুরু করে, মাঠে নামা শুরু করে। প্রতিদিন কিন্তু আপনি দেখবেন তাদের সভা সমাবেশগুলোতে লাখ লাখ মানুষের জমায়েত হচ্ছে। তাদের নেতাকর্মীরা সারা বাংলাদেশ থেকে কিন্তু ঢাকা শহরে এসে কিন্তু তাদের উপর যে ক্র্যাকডাউনটা হলো 28শে অক্টোবর, সে ক্র্যাকডাউনের পরে কোথায় জনগণ কি নেমেছে? জনগণ তাদের পক্ষে নেমেছে? কেন নামেনি? এটা তো একটা কোয়েশ্চেন। এবং এটা আমি নিজে যেহেতু ছাত্র ফেডারেশন করেছি, আমি নিজের চোখে দেখেছি যে আমরা তো রাজপথে ছিলাম, যেহেতু গণতন্ত্র মঞ্চের সাথে আমরা রাজপথে ছিলাম, ছাত্র ফেডারেশন আমরা আলাদা করে রাজপথে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা নেমেছিলাম। মানে আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন ফরম্যাটে নামার চেষ্টা করেছি। তো এই যে নামার ওই সময় যেহেতু নির্বাচন আসছে এবং আমরা সবাই একটা আশঙ্কার মধ্যে ছিলাম যে এই নির্বাচন হলে তো দেশ একদম শেষ হয়ে যাবে, কারণ ইকোনমির অবস্থা খুবই খারাপ। তো আমরা একদম জান প্রাণ দিয়ে কিন্তু রাস্তায় ছিলাম। কিন্তু আমরা যেটা খেয়াল করলাম, তখন কিন্তু তেলের দাম প্রচুর বেড়ে গেছে। লিটারে আপনার 30 টাকা 40 টাকা করে তেলের দাম বেড়েছে, জনজীবন সংকুচিত হয়েছে। কিন্তু সেই জনগণ শেষ পর্যন্ত কিন্তু বিএনপির ওই সমাবেশে আসেনি। সে কিন্তু বিএনপি সমাবেশটা দেখতো, একটু সাইড থেকে দেখতো, বাসে কথাবার্তা হতো। এবং কথাবার্তার মধ্যে কি বলতো যে হ্যাঁ দেখি বিএনপি কিছু করতে পারে নাকি, এটা বলতো। কিন্তু তারা নিজেরা কিন্তু রাস্তায় আসলে নামেনি। কারণ বিএনপিকে ক্ষমতায় আনার দায়টা আসলে জনগণ নিবে না। জনগণ হচ্ছে তার নিজের অধিকারের জন্য হলে সে নামবে। কিন্তু আমি আন্দোলন করে একটা নির্বাচন আনলাম, যে নির্বাচনে বিএনপি জিতে আসলো এবং সে পরবর্তী দেশের সাথে যদি কোনো অন্যায় করে থাকে, সেটার দায় কিন্তু জনগণের উপর এসে বদলাতে পারে এবং সেটার সুযোগ কিন্তু আওয়ামী লীগ নিতে পারে। এই ক্যালকুলেশনটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছিল এবং সাধারণ মানুষের নামেনি। কিন্তু মানুষ নেমেছে কখন? যখন ছাত্ররা একটা নর্মাল একটা কোটার দাবিতে হচ্ছে রাস্তায় নেমেছে। যখন হুট করে আমরা বললাম যে আমরা বৈষম্যহীন সমাজ চাই, ওই একটা সিম্পল আওয়াজ যখন আবু সাইদ বুক পেতে দিয়ে হচ্ছে গুলি খেয়ে সে রাস্তায় মারা গেল, এই যে একটা সিম্পল জিনিস, এই যে একটা জেনুইন একটা ছাত্র, সে মাত্র হয়তো একটা বিশেষ পরীক্ষা দিবে, তারই প্রতিবেশীর হয়তো সন্তান, এরকম একটা পজিশন থেকে যখন একজন ছাত্র জীবনটা দিয়ে দিল, তখন কিন্তু জনগণ নেমেছে যে না, দিস ইজ দ্য টাইম, আমার এখন নামতে হবে। কারণ এই বাচ্চাগুলো হচ্ছে অনেস্ট, আমি ওর সাথে থাকবো। তো জনগণের ওই সিদ্ধান্তটাকে তো আপনার সম্মান জানাতে হবে। তো পলিটিক্যাল পার্টিগুলা এতদিন একটা সংগ্রাম ছিল, কিন্তু জনগণ যখন 24 সালে এসে অভ্যুত্থানে নামলো, সে জনগণ কিন্তু শুধুমাত্র নির্বাচনের কথার জন্য নামেনি। নির্বাচনের জন্য নামলে সে 23 সালেও নামতে পারতো, কিন্তু জনগণ নেমেছে 24 সালে যখন আবু সাইদ মারা গেছে, ছাত্রদের হচ্ছে নির্বাচনে গুলি করে হত্যা করা হচ্ছে, তখন কিন্তু রাস্তার পান বিক্রেতা থেকে শুরু করে রিক্সাওয়ালা সবাই রাস্তায় নেমে গেছে। তো এই সিগনিফিকেন্ট যে ঘটনাটা জুলাই অভ্যুত্থান, এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট বাংলাদেশের ইতিহাসে। এবং এটার মধ্যে খুবই একটা বিপ্লবের আকাঙ্ক্ষা এটার মধ্যে পুঞ্জীভূত ছিল, যেটা একটা দেশে একই সাথে একটা গণতান্ত্রিক রূপান্তর, যেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, একটা মানে একটা কি বলা যায়, একটা সকলের পার্টিসিপেটরি ইলেকশন, যেমন এটা একটা অংশ, একই সাথে দেশের একটা প্রপার ট্রানজিশন, দেশের প্রতিটা ক্ষেত্রে একটা সিস্টেম ডেভেলপ করা, বাংলাদেশ সিনা টান করে পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকবে, তার একটা নিজস্ব আইডেন্টিটি নিয়ে হচ্ছে যে পৃথিবীর বুকে দাঁড়াবে, এমন একটা খায়েশও কিন্তু এই কি বলা যায় অভ্যুত্থানের মধ্যে ছিল।